শিল্পাঞ্চল নারায়ণগঞ্জের গ্যাস সংকটের প্রভাব ক্রমেই প্রকট হচ্ছে। গ্যাস নির্ভর শিল্প কারখানাগুলোতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন নারায়ণগঞ্জ প্রতিনিধি হাসান মজুমদার বাবলু। বাবলু, এই যে সংকট, এটি কাটাতে কি কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে একটু জানাবেন। শাকিলা, দেশের অন্যতম বৃহৎ শিল্পাঞ্চল কিন্তু নারায়ণগঞ্জ। এখানে প্রচুর শিল্প কারখানা রয়েছে। প্রায় সব মিলিয়ে কলকারখানার কথা যদি আমরা বলি, প্রায় 1800 শিল্প কারখানা নারায়ণগঞ্জে রয়েছে। এর মধ্যে বিশেষ করে গ্যাস নির্ভর যে কারখানাগুলো রয়েছে, তৈরি পোশাক শিল্প, হিট ওয়্যার, ডাইং, নিটিং, ফিনিশিং, সিরামিক্স যে শিল্প কারখানাগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু আসলে তীব্র গ্যাস সংকট রয়েছে। এই গ্যাস সংকটের কারণে কিন্তু উৎপাদন ব্যাহত হচ্ছে এবং যার ফলে কিন্তু যে মালিকরা যেমনটি বলছেন যে শ্রমিকদের কর্মঘণ্টা এবং যারা অতিরিক্ত ভাবে ডিজেল দিয়ে জেনারেটর সহ বিভিন্ন ভাবে তারা কারখানাগুলো চালিয়ে রাখার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু তাদের যে উৎপাদন ব্যয় সেটাও কিন্তু প্রায় 2 থেকে 3 গুণ হারে বেড়ে গিয়েছে। যার কারণে কিন্তু আসলে যারা মালিকরা রয়েছে তাদের কিন্তু উদ্বেগ উৎকণ্ঠায় তারা রয়েছে। এর যে মূল কারণ, তারা আসলে তিতাস কর্তৃপক্ষ কেন এই হঠাৎই এই গ্যাসের চাপ কমে গিয়েছে এবং গ্যাসের এই সংকট, তার কোনো আসলে সঠিক ব্যাখ্যা তারা দিতে পারেননি। যদিও মালিক পক্ষরা বলছেন যে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে বিদেশি বায়ারদের সাথে তাদের যে কমিটমেন্ট, মাল যথাসময়ে দেওয়া, সেই ক্ষেত্রে কিন্তু তারা দিতে পারবে না, যার ফলে অর্থনীতিতে বেশ একটি বড় ধরনের প্রভাব পড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম বিকেএমই এর সভাপতি মোহাম্মদ হাতেবের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে কক্সবাজারের যে এলএনজি যে লাইনের যে ত্রুটির কারণে যে সমস্যা দেখা দিয়েছে, এই সমস্যা কিন্তু নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেগুলোতে তৈরি হয়েছে, যার কারণে কিন্তু এর কারণে কিন্তু এই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এই সমস্যা কবে নাগাদ সমাধান হবে, তারা বিভিন্ন উচ্চ পদস্থ কর্মকর্তাদের সাথে তারা এই শিল্পের সঙ্গে জড়িত এবং সরকারের বিভিন্ন দপ্তরে তারা জানিয়েছেন যেন দ্রুত এই সংকট সমাধানের জন্য তারা পদক্ষেপ নেন। তবে এখনো পর্যন্ত আসলে তেমন কোনো ব্যবস্থা বা তেমন কোনো রূপরেখা আসলে দেখা যায়নি। তো তিনি যেমনটি বলছেন যে দ্রুত যদি না যায় তাহলে আসলে দেশের অর্থনীতিতে এবং এই শিল্পাঞ্চলে আসলে এই যে সমস্যা দিন দিন বৃদ্ধি পাবে এবং বড় ধরনের যে ধাক্কা সেটি কিন্তু তারা খাবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। শাকিলা।